আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে এখন 5টা 44। একেবারে সকালে বেরিয়েছে, আর যে পরিস্থিতি আমাদের এইদিকে ওরকম পরিস্থিতি ভালোই, কিন্তু আশেপাশে যেই দেশগুলো আছে আমাদের নোয়াখালী, তারপরে সিলেট, সুনামগঞ্জ, ফেনী, খুবই পরিস্থিতি খারাপ। তো সকালে একটা সুন্দর একটা দৃশ্য দেখালাম আপনাদের, যেটা হইতেছে বেহাল দিয়ে মাছ ধরে। আমাদের গ্রামের ভাষাটাকে বেহালি বলে। আর এই জিনিসগুলো দিন দিন উঠে যেতেছে। তো আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর জন্য। রাস্তার মানে বাইক ব্লগের পাশাপাশি যদি কিছু দেখাতে পারি নিজের কাছেও ভালো লাগে। আর একেবারে মানে এতটা সকালে বের হয়েছি একটু কাজে, তো যাই আর কিছু জিনিস শেয়ার করি। আজকে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাইতেছি সেটা হইতেছে আমাদের বাইকের জন্য কোন ব্রেকটা বেস্ট। মানে একটা তো আছে ড্রাম ব্রেক, আর একটা আছে সিবিএস, আর এটা আছে নন সিবিএস, আবার আছে এবিএস। তো সবগুলোর মধ্যে যেটা বেস্ট আসলে কোনটা, মানে সবগুলোই বেস্ট, কিন্তু তার মধ্যে কিছু কিছু বেস্ট আছে। একটু চিপার মধ্যে পড়ে গেছিলাম, যাই হোক। তো যেটা বলতেছিলাম, সবগুলোই বেস্ট বেস্ট তার মধ্যে যেটা হইতেছে সেটা হইতেছে আমার কাছে যেটা ভালো লাগে, মানে এই যে ম্যাকটেকের মধ্যে যে ব্রেকগুলো সবচেয়ে বেশি কার্যকর সেটা হচ্ছে ড্রাম ব্রেক। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে আসলে ড্রাম ব্রেকের অনেকটা উপকার আছে। যেমন ম্যাকের মধ্যে যেমন আমাদের যেসব ব্রেকগুলো আছে, হাইড্রোলিক ব্রেক, ডিস্ক ব্রেকগুলো আছে ডাবল ডিস্কের, তো ওইসব ব্রেকগুলো দেখবেন একটু ম্যাকের মধ্যে কাজ করে কম। তো আসলে আমি যে দিকটা বুঝতে চাইছিলাম, আর সেটা কি, হঠাৎ করে মাইকের মানে ভয়ের সাউন্ডটা ডিস্টার্ব দিছে, তো ভয়েসটা আর কি যায় না, তো এক্সটার্নাল ভয়েস দিতে হইতেছে। তো যে বিষয়ে আর কি যে আলোচনাটা করতেছিলাম আপনার সাথে, যে ব্রেকগুলো থাকে ড্রাম ব্রেক আর ডিস্ক ব্রেকের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। যেমন ড্রাম ব্রেকে খরচ কম, ডিস্ক ব্রেকে খরচটা একটু বেশি, কারণ একটার সাথে দুইটা ক্ষয় হইতেছে। এক হইতেছে ব্রেক শু, সেকেন্ড টাইম হইতেছে ডিস্ক, ওটাও ক্ষয় হয়। আর ড্রাম ব্রেকে যেটা হইতেছে একটা ক্ষয় হইতেছে, সেটা শুধু ব্রেকটা। তবে মেঘের মধ্যে বা যদি অন্যান্য দিক দিয়ে বলি, ডিস্ক ব্রেক থেকে কিন্তু ড্রাম ব্রেকটা আমার মনে হইতেছে ভালো। কারণ বর্তমানে আমরা মেঘ বৃষ্টি যদি দেখি, ওইখানে দেখবেন যদি আপনার মেঘের মধ্যে বাইক রাইড করেন, ডিস্ক ব্রেকটা কিন্তু ডিস্ক যে ব্রেকটা আছে ওটা কিন্তু একটু কাজ করে কম। আর যদি আমরা ড্রাম ব্রেকের কথা বলি, ওইটা দেখবেন সুন্দর কাজ করে, মানে প্রপারলি পারফেক্টলি কাজ করে। এটা হচ্ছে মেঘে হোক বা মেঘ ছাড়া হোক, রোদ বৃষ্টি যেখানে হোক, সেম একই ধরনের কাজ করে। মানে আমি যতটুকু চালায় মজা পাইছিলাম, যখন আরটিআর 2B ছিল, ওটার মধ্যে ফার্স্ট ভার্সনে ছিল ওইটা ড্রাম ব্রেকটা। তো আসলে এই দিকগুলো যদি একটু খেয়াল টেল করি, আমার মনে হয় ভালো। কারণ বর্তমান বাইকের মধ্যে বেশিরভাগ বাইকে দেখবেন সবই হচ্ছে ডাবল ডিস্কের ব্রেকগুলো তারা সেট আপ করে দিতেছে। একটা না, প্রত্যেকটা বাইকের মধ্যে ডাবল ডিস্কের ব্রেক। কিছু কিছু বাইকে আবার দেখা যায় সিঙ্গেল ডিস্কের ব্রেক, ড্রাম দিতেছে, সিবিএস দিতেছে, এবিএস দিতেছে, মানে সবই দিতেছে। কিন্তু যদি একটা বাইকের সাথে যদি দুইটা ব্রেক লঞ্চ করে, তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ এই যে 4B আমরা যেগুলো রাইড করতেছি, একটা হচ্ছে ডাবল ডিস্কের ব্রেক, আর একটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের ব্রেক। সিঙ্গেল ডিস্কের চাকাটা চিকুন, ডাবল ডিস্কটা চাকাটা মোটা। আসলে এই জিনিসটা আমি এখনও পার্থক্যটা বুঝি নেই। আর এটা নিয়ে একটা ব্লগ করছিলাম আপনাদের সাথে, ওই সেই ব্লগে বলছিলাম যে আসলে সমস্যাটা আমি এখনও এটা জানি না কী হইতেছে। তো সকাল সকাল বের হয়েছি, রাস্তাঘাটে একটু মেঘলা টেঘলা আছে, এমনিতেই মেঘের দিন, আর দেশের পরিস্থিতি তো আপনারা জানেন। আসলে এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ হইতেছে একটা খরচের ব্যাপার স্যাপার আছে। যে খরচটার কথা বললাম ড্রাম ডিস্কে, কিন্তু ওই খরচটা নাই, খুবই কম, শুধু ব্রেক শুয়ের খরচটা যায়। আর আর যে ড্রাম ডিস্ক বলে বলেছি। আর ডাবল ডিস্কের কথা তো বললামই, একসাথে দুইটা জিনিস ক্ষয় হইতেছে। তো
আসলে আমি একটু মডিফাই করার চেষ্টা করছিলাম, পরে যতটুকু চেষ্টা করলাম আমার চেষ্টাটা সফল হয় না। কারণ হইতেছে এটার সাথে এটা মানে কীরকম যেন একটা অ্যাডজাস্ট করছে, যার জন্য এটা শুধু ডিস্ক ব্রেকের জন্যই সেট আপ করেছে। তবে কিছু কিছু মানুষ আমি দেখছিলাম যাদের 4 হুইল চাকা একটু 130 সেকশনে, তাদের ড্রাম ব্রেকটা সেট আপ করতে। আসলে প্রত্যেকটা ব্লগের মধ্যে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু একটা দিক দেখানোর জন্য, ভালোর দিক হোক খারাপের দিক হোক করে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। আর বর্তমানে আশা করা যায় তেলের দামটা হয়তো এই 1 সেপ্টেম্বর থেকে কমার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যেন যে যারাই বর্তমানে সরকারের অধীনে আছে বা দেশের রাষ্ট্রের পরিচালনার অধীনে আছে, তারা খুবই ভালো সমন্বয় করে চলাফেরা করার চেষ্টা করতেছে, সব কিছু আর কি দিক দিয়ে আর কি বিবেচনা করতেছে। তো সবাই সাপোর্ট করবে তাদের, একটা নেগেটিভ দিক না দেখাটাই ভালো, পজিটিভ দিকটা আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ব্লগটা এখান থেকে শেষ করতে যাচ্ছি, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।